বিকেলের দিকে চুমকির সৎমা বলল, চুমকি, আশিকের সাথে বেড়াতে যাও। আশিক তোমাকে নিয়ে ঢাকা শহরটা দেখতে চাইছে। চুমকি বলল, ঠিক আছে। চুমকি একটা থ্রি পিস পরল, কপালে দিল একটা লাল টিপ। আশিক বলল, চলুন। চুমকি যে থ্রি পিসটা পরেছে সেটা নীল রঙের, কিন্তু সে ইচ্ছে করেই কপালে লাল টিপ ইউজ করেছে, দিতে পারতো নীল টিপ। আশিক বলল, টিপটাকে অনেক ভালো লাগছে। আপনি জানেন তো হিন্দু মেয়েরা কেন সিঁথিতে সিঁদুর পরে? সেই সিঁদুরটাকে দেখে তাদের স্বামীরা তাকে অনেকটা ভক্তি শ্রদ্ধা করে। সিঁদুরের রং লাল টকটকে, লাল রঙের মধ্যে একটা তেজ আছে। চুমকি বলল, তাই নাকি? আমি এই প্রথম শুনলাম। কথাটা সত্যি হতেও পারে। আশিক বলল, 100% সত্যি। ওরা একটা সিএনজি ভাড়া করেছে। সিএনজির ভটভট শব্দে আশিকের কথাগুলো খুব একটা শোনা যাচ্ছে না। আশিক বলল, চুমকি, আপনি কি আমার সঙ্গী হবেন? আমি ভীষণ একা, আমার একজন সঙ্গী চাই। হয়তো আপনি ভেবেছেন আমি মোটা ধরনের, কিছুটা পেটুক, এই দুটো সাইড আমার খারাপ। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি আমার সাথে মিশেন আমার কোনো ভুল ধরতে পারবেন না। আশিকি ছেলেটাকে একটু একটু করে ভালো লাগছে চুমকির। চুমকি বলল, মিজান আর সোহানের কথা। আশিক বলল, এরকম অনেক বন্ধুই থাকে মানুষের জীবনে, ওদের সাথে আপনার প্রথম কথা হয়েছে, তাই বলে কি প্রেমে পড়তে হবে নাকি? চুমকি বলল, আমি প্রেমে পড়িনি। আশিক বলল, আমাদের সমাজে কিছু মেয়ে আছে, ওরা দুটো মানুষের প্রেমে পড়ে যায়, এদেরকে বলা হয় দুই দুয়ারি। এরকম পুরুষও আছে, একটার পর একটা প্রেম করতে থাকে, ফুলে ফুলে মধু খাওয়া তাদের অভ্যাস। কিন্তু আমি ওই দলের নেই। বাসায় ছিল সৎমা, আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। তারপর চলে গেলাম দেশের বাইরে, সেখানেও মুখ বুজে লেখাপড়া করেছি। তারপর আমি এখন একটা ভালো পজিশনে চলে এসেছি। চুমকি, আমি চাই আপনি আমার সঙ্গী হবেন। আপনিও তো সৎ মায়ের সাথে আছেন। সৎ মা কি আপনাকে ভালোবাসে? ভালোবাসে না, বরং সে আপনার একটা উপকার করতে চাচ্ছে, আমার সাথে বিয়ে দিয়ে আপনি বেঁচে যাবেন। আপনার যে মা, অর্থাৎ নিজের মা, সেও বেঁচে যাবে। একসময় আমি আপনার মাকে আমার কাছে নিয়ে আসব, অর্থাৎ বিদেশে। চলুন হালকা পাতলা কিছু খাওয়া যাক, বলে আশিক। ওরা একটা হোটেলের সামনে নেমে পড়ল, নিরিবিলি একটা হোটেল। এখানে এসে ভালোই লাগছে চুমকির। মনে হচ্ছে ওর জীবনে একটা বিরাট পরিবর্তন হতে চলেছে। জীবনটা সত্যি কষ্টের হয়ে যাচ্ছিল। কতদিন আর চুমকি এভাবেই টিকে থাকবে? বিদেশে চলে গেলে ও নিজেও বাঁচবে, ওর মাকেও বাঁচাতে পারবে। চুমকি বলল, আমি আপনার প্রস্তাবে রাজি। আশিক বলল, আমি জানি, আমি ভালো করেই বুঝতে পেরেছি আপনি আমার সত্যিকারের জীবনসঙ্গী হতে পারেন। আশিকের সাথে বিয়ে হয়ে গেল চুমকির। একসময় প্লেনের পেটে চড়ে উড়ে চলে এলো বিদেশে। চুমকি এখন ভালোই আছে, জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। আশিক বলেছিল, জীবনের সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে হয়, এই সিদ্ধান্তর কারণে অনেক জীবন ধ্বংস হয়ে যায়। চুমকি বুঝতে পেরেছিল কথাটা একদম সত্যি। চুমকি তার মাকে নিয়ে এসেছে তার কাছে। মনে হচ্ছে জীবনটা অনেক সুখের। চুমকির মা প্রায় বলে, মানুষের জীবনে দুঃখ আছে, দুঃখের পরে সুখও আছে। চুমকি বলল, মা, একদম সত্যি কথা। আমি আমার লেখা ছোট গল্প দুই দুয়ারি পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।